আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্তানদের লেখাপড়া, পড়াশোনা, তালিম, ইলম শেখা এগুলো নিয়ে যখন ভাবি, আমরা মৌলিকভাবে ভাবতে থাকি যে ওর বয়স যখন 6 বছর 7 বছর হবে তখন থেকে আমরা তার তালিম বা পড়াশোনা শুরু করব। তো এই যে সন্তানকে, ছোট শিশুকে শিক্ষাদানের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তালিম, একটা হচ্ছে তালকিন। তালিম মানে হলো শিক্ষক তাকে শেখাবেন, তাকে বলবেন, সে শিখবে, সে পড়ে শিখবে, এটা হচ্ছে তালিম। এর আগে যেটা শুরু হয় সেটা হচ্ছে তালকিন। তো এই জন্য একজন শিশুর মনের মধ্যে দিন, ইমান, ইলম এটা গেঁথে দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই তালকিনের সময়টা। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগর কান নাকশি ফিল হাজার। শৈশবে বা ছোট অবস্থায় যে ইলমটা তাকে শেখানো হয়, এটা পাথরে খোদাই করলে যেভাবে স্থায়ী হয়, তার দিলের মধ্যে এইভাবে স্থায়ী হয়ে যায়। আমরা শিশুকে যদি দিন ইমানের উপর গড়ে তুলতে চাই, তাহলে ওই সময় থেকে তালকিন শুরু করতে হবে। কিভাবে? যেমন আমার একটা বাচ্চার বয়স 1 বছর, তো এই বাচ্চাটাকে যখন আমি ইস্তিনজা করাবো, তাকে বাথরুমে নিয়ে যাচ্ছি কিংবা তাকে কোমরে বসাচ্ছি, আমি তাকে বাথরুমে বসার দোয়াটা আমিই পড়লাম। আবার যখন তাকে নিয়ে আমি ঘর থেকে বের হচ্ছি, কোথাও যাচ্ছি, আমি ঘর থেকে বের হওয়ার দোয়াটা পড়লাম। যখন সন্তানকে খাওয়াচ্ছি, ছোটো বাচ্চাকে খাওয়ানোর সময় আমি খাবারের শুরু দোয়াটা পড়লাম, খাবার শেষে দোয়াটা পড়লাম। এটা হচ্ছে তালকিন। তো এই জন্য তালিমের আগে সন্তানকে পরিপূর্ণভাবে দিনীভাবে গড়ে তোলার জন্য আগে কিভাবে তাদেরকে তালকিন দেওয়া যায় এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। তো যদি আমি তালকিন দিয়ে সন্তানকে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই সন্তানের দিন ইমান সহজে নষ্ট হবে না। এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা হচ্ছে খুবই মৌলিক, প্রাথমিক এবং বেসিক লেভেলের কথা। এটা আমরা একদম বেসিক প্যারেন্টিং লেভেলের। তো এই ধরনের বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নেওয়ার জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বদরের এই বেসিক প্যারেন্টিং বইটা খুব চমৎকার একটা উপাদান হতে পারে। যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন বা নিজের সন্তানদের ক্ষেত্রে প্রয়োগ করতে চাচ্ছেন, আমি পার্সোনালি সাজেস্ট করবো এই বইটা থেকে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ।